কারো নোংরা ভাষার উত্তরে আপনি নিজেও যদি নোংরা ভাষা ব্যবহার করেন তাহলে দিন শেষে কৃতিত্ব কিন্তু তারই, কারণ সে আপনার মতো শিক্ষিত মানুষকেও তার লেভেলে নামিয়ে আনতে পেরেছে। তাই বুঝে শুনে সবার সাথে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় ভিডিও দেওয়া লাগবে সেটা আমার মনেই ছিল না, আমি আরও একদিন আগে ভুলে গেছিলাম। তাই এই যে আজকে দিচ্ছি। তো সকালবেলায় তাড়াহুড়ো করে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, সেমাই আর পরোটা বানিয়ে নিলাম, আর নিহারিটা আগে থেকেই রান্না করা ছিল, কারণ আমরা আজকে গ্রামের বাড়িতে যাব। যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন যে আমাদের গ্রামের বাড়ি খুব বেশি দূরে নয়, এবং আমরা সেখানে মাঝে মাঝে যাই, কারণ আমার ছেলে মেয়ে অনেক খুশি হয়। আর তার একটা কারণ আছে, আমরা পুকুরে নতুন করে মাছ ছেড়েছি, সেই জন্য আরও দেখতে যাওয়া আর কি। তো এই যে আমাদের পুকুরটা চারপাশে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, বসার জন্য একটা মাচা তৈরি করা হয়েছে, আমার ছেলে সেখানে বসে আছে, মাছের একটু খাবার দেওয়া হচ্ছিল, আর এই যে একটু কাজ ছিল সেটা আমি সেলাই করে দিচ্ছিলাম। এরই মাঝে দেখি আমাদের পুকুরে দেশি স্যান্ডার আবির্ভাব। দেখছেন কি সুন্দর, একেবারে স্যান্ডা সাঁতার কেটে চলে আসছে উপরে, মনে হলো একে ধরে এখনই সৌদি আরবে পাঠিয়ে দিই। কি সুন্দর লাগছে না? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্যান্ডা দেখে কেমন লেগেছে। স্যান্ডাটা আমাদের দিকে তাকাচ্ছিল এদিক ওদিক। তারপরে আমরা এই যে বাসায় চলে আসবো, বাসায় এসে একটু কাজ আছে, যেখানে আমাদের মুরগির বাচ্চা পালা হচ্ছে। কাজ আছে বলতে কি, আমরা আজকে তালের বড়া বানাবো। তো আমার শাশুড়ি আটা মাখছিলেন, আমিও মাখতে পারি, কিন্তু মানে আমি স্ট্যান্ড নিয়ে যাই নাই। ভিডিও কে করবে, ওরা ভিডিও করলে তো ভালো হয় না, সেজন্য আমি ভিডিও করছিলাম আর আমার শাশুড়ি আটা মাখছিল আর কি। এখানে অনেকে তালের বড়া বানান, কিন্তু মানে তালের বড়া বানানোর মানে এই যে আটাটা দেখেন যত নরম করে, আমি হাত দিয়ে একটু করে দেখিয়ে দিচ্ছিলাম। না, এটা কাইটা যতটা আপনার নরম হবে না, আপনার বড়াটা ততটা ওপরে ক্রিস্পি এবং ভিতরে জুসি হবে। তাছাড়া আপনি যদি কাইটা শক্ত করে বানান, তাহলে কিন্তু সেটা এমনভাবে শক্ত হবে যে গরুর চামড়ার চেয়েও শক্ত, মানে দাঁতে ছিঁড়ে খাওয়া লাগবে, সেটা অনেক ভালো লাগবে না। আর এটাতে তাল অনেক বেশি করে দেওয়া হয়, আর তাহলে অনেক নরম নরম এবং খেতে ভালো লাগে। তো আমার শাশুড়ি অনেক অভিজ্ঞ আর কি, অনেক লম্বা লম্বা করে সুন্দর করে দিচ্ছিল। আমি অতটা মানে পারি না, আমার কাছে কেমন জানি একটু গোল গোল হয়ে যায়। তারপরেও আর কি চেষ্টা করছিলাম সাথে সাথে করার। আর এই যে মাটির চুলায় ভাজতেছি, অনেক ভালো লাগছিল। আর মাটির চুলার রান্না বা যে কোনো জিনিস সেটা তো অনেক ভালো হয়, সেটা আপনারা জানেন। এই যে একে একে তুলছিলাম, আর সবাই কিন্তু একে একে খাচ্ছিল। দেখছেন কালারটা কি সুন্দর হয়েছে। এখানে আপনি যদি আটা বেশি দেন তাহলে কিন্তু এটা কালো কালো হয়ে যায়। অনেকে আছে অবশ্য আটা বেশি দিয়ে করে, কিন্তু আমরা বেশিরভাগ তালই দিই, সেরকম মানে দেই না। এই যে আমার প্রথমবার মানে হয়ে গেছে। এই যে দ্বিতীয় ব্যাচ নামাচ্ছি, দেখেন প্লেট খালি, মানে সবাই খেয়ে শেষ করে দিয়েছে। মানে আমি যে চাচ্ছিলাম যে প্লেটটা ভর্তি করব এবং একটা ছবি তুলবো, সেটার কোনো সুযোগই হচ্ছিল না। তা আজকে যে তালের বড়া ভাজতে ভাজতে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে, দেখা হবে আবার পরবর্তী ভিডিও।